আপনাদেরকে দেখাবো যে উনি যে ইটের কাজগুলো করছে, দেখেন উনি ইটগুলো মাথা নিয়ে কাজ করতেছে এবং একতলা থেকে নিচতলা যাবে এবং সারাদিন হয়তো 500 টাকা 600 টাকা রূপ করতে পারে। অথচ আমাদের ট্যাক্সের টাকা যারা এই কোটি টাকা লুটতরাজ করেছে এবং বাইরে বাচ্চাদের সন্তানদেরকে বিদেশে লেখাপড়া করায়, সে বিষয়টা আমাদের সাধারণ অনেকেই হয়তো জানে না। মাথায় ইট নিয়ে তারপর প্রথম তলা থেকে নিচের তলা ওনারা এসেছে। ওনাদের দুঃখ কষ্ট কে বুঝবো? আমরা এরকম নেতা বা এরকম সরকার কবে পাবো যে আমাদের জনগণের দুঃখ বুঝবো? আমি চাচার সাথে কথা বলবো। কাকা, সালাম আলাইকুম। কাকা কয়টার সময় আসছেন? 8টা বাজে। এই কয়টা তারিখ থাকবে? 6টা। একটু দাঁড়িয়ে কাজ হ্যাঁ, এনে দাঁড়ায় কাজ করতে হইব। 6টা পর। হ্যাঁ, আপনি রোজ 7:30টা। 7:30টা। আপনারা যেত কষ্ট করেন, কষ্ট না করলে আমরা ভাত খাবো করতে, কেলা খাওয়াইবো। কষ্ট যদি না করি আমরা কেলা খাবো? আমরা গরিব মানুষ, আমরা কাজ না করলে আমরা ভাত কই খাবো? ভাত কই খাবো? আমরা তো একটা বিদ্যা করে তারপরে শিখছিরা কাজ করে ভাত খাইতে হইব। যে টাকা ইনকাম করেন এই টাকা দিয়ে মাসে থাকে না কেন না চলতে চলে যাইতে যাবো। হ্যাঁ, চলতে করাইছি, তার সাথে দিছি। দ্রব্যমূল্যের যে দাম, এটা সরকার প্রতি কেমন হওয়া যায়? এটা কি কমানোর জন্য না এই কমাতে তো ভালো, না কমলে আমরা চলবো কেমনে? ব্যয় বেশি, আই থেকে ব্যয় বেশি, না কমলে আমরা চলবো কেমনে? ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমি সরকারের কাছে উদারত আবেদন, আমাদের বাংলাদেশের নাগরিকরা কত কষ্ট করে, দেখেন ওনারা 750 টাকা যে কাজ করে 8টা থেকে 6টা পর্যন্ত করবে। এখানে ওনারা বলতেছে যে তেলের দাম, যে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য সরকারের কাছে উদারত আবেদন। এই সরকারকে বলবো যে আমাদের নাগরিকরা কত কষ্ট করে, আপনারা কি দেখেছেন? তাদের কথা চিন্তা করেন, তারা কি যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে সারা মাস গিয়ে থাকে কিনা, বা কিছু একটা বস্তু খেতে পারে কিনা, বা চিন্তা করতে। অথচ আমাদের নেতারা আমাদেরকে ভোটের সময় সেই পিঠগুলো তারা যখন চলে যায়, তারা হাজার কোটি তারা ঘুষ মাছ খায়, তারা গাড়ি চলে, আইসির গাড়ি চলে। অথচ আমাদের দেশের জনগণ দেখেন কত কষ্ট করে। আমরা এরকম জনগণের প্রতি এরকম মানুষদের আমরা সবুজ জানাই, যারা দেশের জন্য এবং পরিবার পরিজনের এরকম কষ্ট জীবন যুদ্ধ করে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।